হ্যালো এভরিওয়ান, আজকে মিনি ব্লগস রাত্রিবেলা স্টার্ট করছি, তার কারণ আমি জেগে আছি। তো ওয়েদার এখন জানাই কীরকম, রাত্রিবেলা বৃষ্টি স্টার্ট হচ্ছে। তো আমাদের এখানেও অটোমেটিক বৃষ্টি স্টার্ট হয়েও গেছে, তার সাথে সাথে মেঘ ডাকাও স্টার্ট হয়ে গেছে। তো এখন ক্যামেরা অন করে আছি, তো আর মেঘ ডাকবে না। ঠিক আমি ক্যামেরাটা অফ করবো, তখনই মেঘটা ডাকা শুরু করবে। তো টাইমটা তোমরা দেখো কটা বাজে, তো বুঝতে পারছো যে কটা বাজে, 1:50। তো আজকে পাখাটা সিলিং ফ্যান চালিয়েছি, স্ট্যান্ড ফ্যান চালাইনি, তার কারণ ওয়েদার ঠান্ডা, তো সে কারণে। আর ওয়েদার ঠান্ডা কিন্তু কী হবে, ঘরটা একটু একটু করে গরম হচ্ছে, এবার একটু একটু গরম করছে, কিন্তু মাঝে মাঝে ঠান্ডাটাও লাগছে। স্ট্যান্ড ফ্যান চালালে মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগবে, আবার সিলিং ফ্যান চালালে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা হলে ঠিকঠাক থাকতো। কী আর করবো, মানুষের যত চায় তত পায়, মানে যতটা আছে ততটাতে কখনোই সন্তুষ্ট হয় না। তো যতটা রয়েছে ততটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। তো এখানে হাওয়া খাচ্ছি, আর তার সাথে মনে হচ্ছে দরজাটা খুলছে, আমার যেমন মনে হয় আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করি, আর কিছু মনে করার দরকারও নেই। তো জিনিসপত্রগুলো আমি সরিয়ে শুয়েছিলাম, আর কি হয়েছে, বিছানার বালির চোটে আবার বিছানাটা ঝেড়ে ফেলে তারপরে আবার শুতে এসেছিলাম। শুতে যেই না এসেছি তখন দেখছি মেঘ ডাকা শুরু করে দিয়েছে। তো এখানে লাইটটা অফ করেছি, তো এখন কিচ্ছু মেঘ ডাকবে না। আমি লাইটটা অন করেছি, তাতেও কিছু হবে না। বললাম না আমি ক্যামেরাটা অফ করবো তখনই হবে, ঠিক সেটাই হয়েছিল। আমি বিছানাটা ঝাড়বো বললাম না, তো ঝেড়েছি, যখন যখন ঝাড়ছিলাম তখন একটা বাজ পড়েছিল, মানে কী বলবো, দুটো বাজ পড়েছে। একটা যখন আমি ফ্রেশ হতে গেছিলাম তখন একটা বাজ পড়েছে, আর একটা বাজ পড়লো যখন আমি বিছানা যাচ্ছিলাম তখন, মানে একটু আগেই আর কি, 2-4 মিনিট আগে। মানে কী অবস্থা, ক্যামেরাটা অফ করেছি আর বাজ পড়া স্টার্ট হয়ে গেছে। বাবা বাবা কী সুন্দর, মানে কোনো কথাই হয় না। আজকাল মেঘ ডাকা, বৃষ্টি পড়া প্লাস বাজ পড়া, এরাও আমার সঙ্গে বিট্রেট করছে। মানে কী বলবো, মানে আমার জিনিসপত্র বিট্রেট করুক ঠিক আছে, বাট এরাও আবহাওয়াও আমার সঙ্গে বিট্রেট করছে। এটা আর নেওয়া গেল না আমার পক্ষে, খুবই কষ্টকর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল বাজে 10টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো আগে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। আর কার কার আমার মতন অবস্থা হয়, মানে চান ফান করে এসেছি সাবান মেখে, আর গা হাত পা চুলকাতে শুরু করে দিয়েছে। মানে কী বলবো, হাত চুলকাচ্ছি, একবার গলা চুলকাচ্ছি, একবার মুখ চুলকাচ্ছি, মানে কোনো কথা হলো এটা। যাই হোক, চুলকি করে রান্নাঘরে এসেছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, আর এখানে মা বাসন গুছোচ্ছে। তো আজকের মিনি ব্লগস এখানেই এন্ড করলাম।